তো আজকেও নিয়ে আসলাম কাঁচা কলার বড়ার রেসিপি। তো চলেন বানাই। তো আমি আগেও বানাইছিলাম। তো আমি দেখেন এই যে আমার সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে সিদ্ধ, আমি চুলে লিছি। তো আমি মশলাটা রেডি করে নেব। তো পেঁয়াজ, 2টা পেঁয়াজ, একটা রসুন আর আদা টুকরো আদা আর 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিব। তো আমার পেস্ট হয়ে গেছে। তো আমি পেস্টের মধ্যে আমি একটা গুঁড়া মশলা দিয়ে দিব, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়া আর রং গুঁড়া এসব দিয়ে তারপরে আমি আলু আর কাঁচা কলাটা মেখে নিব পেঁয়াজ দিয়া। তো এই যে একটা আলু দিয়ে দিছিলাম সিদ্ধ। তো কাঁচা কলা আর পেঁয়াজ আর ধনিয়া পাতা, অল্প রং গুঁড়া আর লবণ দিয়ে আমি মেখে নিব ভালো করে। তো আমি কি বলছিলাম, তো আগেও আমি বানাইছিলাম এরকম নিরামিষ বানাইছিলাম। তো এবার আমি নিরামিষ বানাই নেই, রসুন পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। তো বন্ধুরা দেখেন আমি মাখতেছি। তারপরে এটা আমার হওয়ার পরে একটু আমি বেসন দিয়ে দিব, বেশি না, একটু আন্দাজ করে। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে আমি বেসনটা দিয়ে দিয়েছি, বেশি না অল্প। তারপরে আমার কড়াইটা আমি বসায় দিয়েছিলাম। তো কড়াই তেল গরম হয়ে গেছে, তো আমার মাখা হয়ে গেছে। তো এই যে এরকম গুল কইরা অল্প বাস হাত দিয়ে ডিপ ডিপ করে দিছি। তো আমি একটা করে সবটি ভেজে নিব। তো এই যে এরকম করে দিয়ে সবটি আমি ভেজে নিব, এরকম উলট পুলট করে নিব, এই পিঠ ওপিঠ করে নিব। তারপরে এই পিঠ ওপিঠ আমার হয়ে গেছে, তো অল্প লাল করে নিব ভেজে। তো আমার ভাজা হয়ে গেছে বন্ধু। তো দেখেন এরকমই লাল লাল করে ভেজে নিব আর একটা বের করে নিব। তো এই যে আমার হয়ে গেছে ভাজা। তো সবটি আমি এরকম করেই ভাজে নিব। তো আমি সবটি পুরা ভেজে নিয়েছি। তো আমার তেলটা গরমই ছিল। তো আমি ভাবছি এটার মধ্যে গোটা গোটা জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে আমি মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম এটা ঢেলে দিয়েছি। তো আমি মশলাটাকে কষাবো খুব ভালো করে। তাও 5 মিনিট কষাবো আমি। তো আমার 5 মিনিট কষাচ্ছি, তারপরে হয়ে গেছে আমার কষানি। তো আমি অল্প টমেটো দিয়ে আরও অল্প কষাবো। তারপরে আমি জল দিয়ে দিব আন্দাজ করে, লবণ দিয়েছি আন্দাজ করে। তারপরে আমার কষানি হয়ে গেছে। তো আমি ঝোল দিয়ে দিব, সবজির যত ঝোল দিতে লাগে। আমি আলু কিছু দেইনি, খালি খালি বানাবো। তো এইভাবে একবার বানায় খাবেন, সেই ভাল লাগে। তো আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর সবজিটাকে ফুটিয়ে নিব। তারপরে 5 মিনিট সবজিটাকে যখন ফুটবো, তারপরে আমি বড়াগুলা একটা করে ঢেলে দিব। যে আমার সবজি ফুটে গেছে, আমি বড়াটাও ঢেলে দিয়েছি। তারপরে সবজিটা আরও 2-3 মিনিট ফুটুক, তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব। আরও 2 মিনিট ফুটুক সবজিটা, তো আমার হয়ে যাব কমপ্লিট পুরা। তো দেখেন বন্ধুরা হয়ে গেছে আমার সবজি। ঝোলটা এটুকুই রাখতে লাগবে বন্ধু, কেন কি এটা যখন অল্প ঠান্ডা হবে না, তো ঝোলটা শুকায় যাব।